আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আপনাদের সাথে আজকে আমি পরিচয় করে দিতেছি। এটা হচ্ছে বিছানাকান্দি। বিছানাকান্দি একটি পাথর কোয়ারি, চারপাশে পাথর, পানির নিচেও পাথর, তাই হাঁটা চলার সময় আপনারা একটু অতিরিক্ত সাবধান থাকবেন। এর জন্য এটা আসলে বিছানাকান্দি নাম হয়েছে। বিছানাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রোস্তমপুর ইউনিয়নে অবস্থিত। বিছানাকান্দি মূলত জাফলং ও ভোলাগঞ্জের মতোই একটি পাথর কোয়ারি। বাংলাদেশ ভারত সীমান্তের খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এসে বিছানাকান্দিতে মিলিত হয়েছে। সেই সাথে মেঘালয় পাহাড়ের খাঁজে থাকা সুউচ্চ ঝর্ণা বিছানাকান্দির প্রকৃতিকে দিয়েছে ভিন্ন মাত্রা। পর্যটকদের কাছে বিছানাকান্দির মূল আকর্ষণ হচ্ছে পাথরের ওপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলাধার আর পাহাড়ে পাহাড়ে শুভ্র মেঘের উড়াউড়ি। প্রথম দেখায় আপনার মনে হবে এ যেন এক পাথরের বিছানা, আর স্বচ্ছ পানিতে গা এলিয়ে যে মানসিক প্রশান্তি পাবেন, এই প্রশান্তি আপনাকে বিছানাকান্দি টেনে নিয়ে যাবে বারে বারে। এ যেন পাহাড়, নদী, ঝর্ণা আর পাথর মিলিয়ে প্রাকৃতিক মায়াজাল বিছিয়ে রয়েছে বিছানাকান্দি। বিছানাকান্দি ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে বিছানাকান্দি। আপনারা যে কোনো সময় এটা ভ্রমণ করতে পারেন, তবে বর্ষাকালে বিছানাকান্দি ভ্রমণের জন্য আদর্শ সময়। চারদিকে প্রচুর পানি প্রবাহ থাকার কারণে এ সময় বিছানাকান্দি তার প্রকৃত সৌন্দর্য দেখতে পাওয়া যায়। বিছানাকান্দি যাওয়ার উপায় হচ্ছে, প্রথমে সিলেট শহরে আপনাদের আসতে হবে। বিছানাকান্দি যাওয়ার জন্য আপনাদের সিলেট থেকে বিছানাকান্দি যেতে হবে। কি খাবেন সেখানে? আসলে বিছানাকান্দিতে অস্থায়ী খাবার হোটেল রয়েছে। এইসব হোটেলে বিভিন্ন প্যাকেজের আনলিমিটেড ভাত ডাল 125 থেকে 150 টাকার মধ্যে পাবেন। হাদারপাড় বাজারে গনি মিয়ার ভুনা খিচুড়ি আপনারা খেতে পারেন। সিলেটের জিন্দাবাজার এলাকার পানশি পাঁচ ভাই রেস্টুরেন্ট সুলভ মূল্যে পছন্দ মতো দেশি খাবার আপনারা খেতে পারবেন। বিছানাকান্দি ভ্রমণের টিপস এবং সতর্কতা হচ্ছে, খরচ কমাতে আপনারা বিভিন্ন গ্রুপে এটা ভ্রমণ করবেন। আর চাইলে একদিনে আপনারা রাতারগুল থেকে বিছানাকান্দি ভ্রমণ করতে পারবেন। নৌকা এবং সিএনজি ভাড়া করতে অবশ্যই দামাদামি করবেন। বর্ষাকালে অল্প পানির স্রোতের গতিও বেশি থাকে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। বিছানাকান্দি মূলত একটি পাথর কোয়ারি, চারপাশে পাথর, পানির নিচে পাথর থেকে, তাই হাঁটা চলায় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন। স্থানীয়দের সাথে আপনারা বিনয়ী আচরণ করবেন। সন্ধ্যার আগেই সিলেট শহরে আপনারা ফিরে আসার চেষ্টা করবেন। সত্যি একটা অপরূপ সুন্দর বিছানাকান্দি, আমার অনেক ভালো লেগেছে। আপনাদেরও অবশ্যই ভালো লাগবে এটা ভ্রমণ করলে। দারুণ একটা প্লেস। থ্যাংক ইউ সবাইকে।